হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। কলকাতার মধ্যে যারা বার্ডিং করেন তাদের কাছে ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর এটা একটা খুব ইম্পর্ট্যান্ট নাম। আর রিসেন্টলি প্রচুর বার্ডস পাওয়াও যাচ্ছে এখানে। খাস কলকাতার মধ্যে পাখি দেখার যে কয়েকটি জায়গা আছে তার মধ্যে রবীন্দ্র সরোবরের নাম উল্লেখযোগ্য। কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত লেক এবং তৎসংলগ্ন সবুজকে ঘিরে গড়ে উঠেছে হরেক রকমের পাখি ও প্রজাপতির জন্য খুব আদর্শ এক পরিবেশ। চলুন আজ চেনা জায়গাকে চিনে নেই নতুন চোখে। গড়িয়াহাট থেকে মাত্র মিনিট 10 দূরত্বে সহজেই পৌঁছানো যায় এখানে। সকাল 6টায় খোলে এবং 9:30টায় বন্ধ হয়। আগে সাফারি পার্ক বাদে বাকি অংশ সারাদিন খোলা থাকত। এখন কোভিডের জন্য সকাল ও বিকেলে কিছুক্ষণ খোলা থাকে পার্ক। পার্কে কোনো প্রবেশ মূল্য নেই। প্রচুর মানুষ মর্নিং ওয়াক এবং শরীর চর্চা করতে আসেন এখানে। রিসেন্টলি যা যা আপডেট আসছে তাতে ডাটার মাঝে ছিল না, ফিরে এসছে। বিটিপি পাওয়া যাচ্ছে, বিটিপি এসছে। আর পেন্টেড স্টর্ক বহু বছর বাদে আবার নেস্টিং করেছে, এটা একটা খুব ভালো ব্যাপার। এছাড়াও আর কি এরকম বুটেড ইগল পাওয়া গেছে, এরকম প্রচুর, মানে রোজই দেখা যাচ্ছে রবীন্দ্র সরোবর থেকে কিছু আপডেট আসছে। তো বার্ডার্সরা আর কি রবীন্দ্র সরোবর নিয়ে হঠাৎ করে খুব ইন্টারেস্টেড হয়ে পড়েছেন, তো আসছে লোকজন। তো দেখা যাক আজকে আমরা কি পাই। কলকাতার পক্ষী প্রেমীদের কাছে বরাবরই ঢাকুরিয়া লেক ছিল অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। বর্তমানে সেই আকর্ষণ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে সরোবরে প্রায় 4 বছর বাদে নেস্টিং করতে আসা সোনাজংঘা বা পেন্টেড স্টর্কের দল। পানকৌড়িদের পাশে তারাও তৈরি করে চলেছে তাদের বাসা। লেকের আকাশে গোলাপি ছোপ ধরানো সাদা শরীরের পাখি উঠছে, বিশাল ডানার পাকশাট আসছে কানে। ঝুপুস ঝুপুস করে পান্না চোখের পানকৌড়িরা জলে ডুব দিয়ে মাছ তুলছে। ওদেরও বাসা বানাবার তাড়া আছে। শুধু তাই নয়,
রোজই কিছু না কিছু বিদেশি পরিযায়ী পাখি ঢোকে লেকের সংলগ্ন সবুজে। আর কোনো কোনো পাখি তো সারা বছরই পাওয়া যায়। আসুন দেখে নিই রবীন্দ্র সরোবরে বছরের বিভিন্ন সময়ে পাওয়া যায় এমন কিছু পাখির ছবি। পার্কের ভিতরে বিভিন্ন জায়গায় রয়েছে পাখিদের বাসা বানাবার জায়গা। উদ্দেশ্য পাখির সংখ্যা আরো বাড়তে উৎসাহ দেওয়া। রবীন্দ্র সরোবরে বার্ডিং করেন অথচ শ্রী সুদীপ ঘোষকে চেনেন না এমন হয়তো বার্ডিং কমিউনিটিতে কেউ নেই। এদিন ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল সুদীপদার সাথে। জেনে নিলাম এই বছরে বার্ডিং ডিসকাশনের হট টপিক রবীন্দ্র সরোবরের পাখি নিয়ে দু চার কথা। আজকে আর কিছু পেলে ওই পেইন্টেড স্টক ছাড়া? পেইন্টেড স্টক নাকি আরো অনেকগুলো নেমেছে। অনেকগুলো নেমেছে। 7টা আরো নেমেছে। কবে থেকে বার্ডিং করছো এখানে? 2012। আচ্ছা, আর মানে বার্ডিং করছো কি এখান থেকে স্টার্ট করেছো? আচ্ছা আচ্ছা। আর তুমি তো রোজ আসো? প্রায় আসি। আর আরেকটা জিনিস বলো যে সব থেকে ভালো মানে তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট সাইটিং কোনটা হয়েছে এর মধ্যে? হুডেড পিটটা? হুডেড পিটটা এবছরে অফকোর্স। হ্যাঁ, কিন্তু আর হুডেড পিটটা যদি ছবিটা আরো একটু ভালো হতো তাহলে আর একটু মনটা, তখন তো আমি জানি না যে আমি হুডেড পিটটা তুলেছি, যদি আমি দেখে চিনতে পারি সেটা আরো বেশি ভালো লাগে। আইব্রাউ থ্রাশ একটা ভালো সাইটিং ছিল, হোয়াইট টেল রবিন একটা ভালো সাইটিং, ভালো লেগেছিল আর কি। যে পাখিটার আমি নাম জানি না, আমি দেখলাম অন্যরকম লাগলো, তারপরে বই খুলে দেখলাম যে আরে ইট ইজ সামথিং রেয়ার, সেটা পেটে যায়। শুধু পাখিই নয়, চলতে চলতে চোখে পড়বে হরেক রকমের প্রজাপতিও। এদিন পাখি দেখতে এসেছিলেন বার্ড ওয়াচার সোসাইটির সদস্যরা। পাখি দেখার মাঝে শ্রদ্ধেয় সেক্রেটারি শ্রী সুজন চ্যাটার্জি স্যার তাঁর জীবনের দীর্ঘ বার্ডিং এক্সপিরিয়েন্স ভাগ করে নিচ্ছিলেন সকলের সাথে। অনেক পাখি আছে, when they migrate to wintering ground, the male goes somewhere and female goes somewhere else. The males don't go so far down because they do come back to reclaim territory. Okay. So they go halfway. Females go further down, completely out. সুতরাং আমি যেটা দেখছি এটা ফিমেল। হ্যাঁ, সেটাই চান্স বেশি। ওটা কি সেক্সুয়াল টাইম অফ সিজন আছে? ইন ব্রিডিং ইয়েস, ওই লালওয়ালা ফিমেলটা লালগড়া তো হয় না। নন ব্রিডিং টাইমে বোঝা যাবে না, একদম অফ যদি হয়ে যায় হবে না। তো বেসিক্যালি মেলস stay closer to breeding areas because they have to quickly come back and reclaim, start singing.
এই যে satin tragopan, satin tragopan young birds go down to 200 meters, while the adults will not go. Adults will stay close to the breeding ground. Bacha will go because they're 2-3 years they are free to roam around and feed. মহানগরীর বুকে এক অনন্য গ্রিন প্যাচের নাম রবীন্দ্র সরোবর। দূষণে ভরা উষ্ণ শহরের বুকে প্রকৃতির উপহার দেওয়া বৃষ্টির নিঃশ্বাস এই পার্কের বায়োডাইভার্সিটি। প্রতি বছর মানুষের কেয়ারলেস স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এবং আনন্দের মাসুল দিতে হয় পার্কের পাখিদের। আমাদের আশা প্রকৃতি পাক তার প্রাপ্য মর্যাদা। প্রকৃতিকে পুজো করার শিক্ষা যে ধর্মে আছে, সেই ধর্মাবলম্বীরা যেন প্রকৃতিকে অবহেলা করে তাকে অন্ধকারে ঠেলে না দেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন।